গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মেয়ে এখন স্কুলে বেরোবে। মেয়ের পিছন পিছন দেখো আমি দুধ নিয়ে দৌড়াদৌড়ি করছি। ফুল রেডি হয়ে গেছে। বাই, মুখটা মুছে নিও। বাই, টেক কেয়ার। স্কুলে কিন্তু অফ পিরিয়ড যে জিকে তৈরি করো, হ্যাঁ মা? খুশি যাবে না, সেই জন্য ওর বাবার সাথেই যাচ্ছে, আর বাবার সাথেই ফিরবে হয়তো। কি করবে জানি না, এখন বাবার সাথে যেতে যেতে আলোচনা হবে। তারপর প্রথমে তোমাদের তো দেখালাম পনিরের প্যাকেট বার করেছি। কি করব ভেবে ভেবে ভাবলাম চিলি পনির বানাই। তার জন্য পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি, এদিকে ক্যাপসিকামও কেটে নিয়েছি, আর কয়েকটা ব্রোকলি ছিল, ভাবলাম চিলি পনিরের মধ্যে একটু ব্রোকলিও দিয়ে দেবো। এখানে একটা ম্যারিনেশন করে নিয়েছিলাম আমি ব্রোকলিগুলোকে। এটাকে প্রায় 10 মিনিটস মতো রেখে দিয়েছিলাম। একটু সামান্য কর্নফ্লাওয়ার, রসুন আদার পেস্ট, আর একটু ধনিয়া পাতা এই দিয়ে, আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে একটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার ব্রোকলিগুলোকে এখন ফ্রাই করছি। একসাথে দিয়ে দিলাম, অল্পই ছিল ব্রোকলিটা, বেশি ছিল না, তা ভাবলাম একসাথে দিয়ে করে ফেলি, কেন ব্রোকলি বেশি দিন রাখলে আবার হলদে ভাব এসে যায়। এটা তোমরা ট্রাই করো, এটা খুব ভালো খেতে হয়, কিন্তু রুটি পরোটার সাথে দারুণ যায়। আমি এটা ফুলকপি দিয়ে ট্রাই করেছিলাম, এত ভালো লেগেছিল, তা ভাবলাম ওই সেম প্রসেসে ব্রোকলির সাথে এবার ট্রাই করব। তার মধ্যে একটু যে ব্যাটারটা ছিল তার মধ্যে একটু চিলি সস, একটু সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই সসটাই দিয়ে দেব। এই আর পনিরটাকেও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর মোটামুটি আমার এগুলো ফ্রাই হয়ে গেছে। এটাকে তুলে নিতে হবে। এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এটাই অ্যাপ্লাই করব। যে তেলটা আছে এর মধ্যে ক্যাপসিকাম, অনিয়ন এগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম, একসাথে অনিয়নটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দেবো। মানে চাইনিজ খাবার সবসময় একটু কচকচে ভাব ভালো লাগে, বেশি নুয়ে পড়া খেতে ভালো লাগে না। আর নুনটাকেও দিয়ে দিচ্ছি। হালকা শ্যালো ফ্রাই হলে এই জিনিসগুলো এক এক করে মিক্স করবো। টমেটো, রসুন, আদার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আগে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সসগুলোকে মিক্স করব। সসটাকে দিয়ে দেবো। 3 রকম সসই মিক্স করে রেখেছি, এটা দিয়ে দেবো। বাটিটাও ধুয়ে দিতে হবে, বাটির গায়ে প্রচুর লেগে আছে। খুব সামান্য জলেই ধুয়ে দেবো বাটিটা। ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম, আর পনিরগুলোকেও দিয়ে দিলাম। আমি পনিরগুলো ফ্রাই করিনি, তোমরা যদি কেউ চাও হালকা কর্নফ্লাওয়ারে ফ্রাই করতে পারো। আমার ব্যাটারটা শেষ হয়ে গেছিলো ব্রোকলি ফ্রাই করতে গিয়ে, সেই জন্য আর ফ্রাই করা হলো না। হালকা ফ্রাই করলে খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। এটা আমি সিম্পল প্রসেসে তৈরি করছি একদম। উপর থেকে একটু পেঁয়াজ পাতাও ছিল, সেটাও ছড়িয়ে দিয়েছি। এটা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। এইবার ব্রোকলিটা উপর থেকে দিয়ে দেবো। যদি পনিরটাও আমি ফ্রাই করে নিতাম তাহলে পনিরটাও লাস্টের দিকেই দিতাম, কেননা বেশি সিদ্ধ হয়ে গেলে ক্রিস্পিনেসটা কমে যেত, সেই জন্য।
ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি, ঢেলেই দিই একটা একটা করে দেওয়ার থেকে। দিয়ে হালকা হাতে মিক্সড করে নিয়েছি, গ্যাসটাকেও অফ করে দিয়েছি। মোটামুটি ডান হয়ে গেছে। এবার এটা রেডি টু সার্ভ। তার আগে ভাবছি আরেকটু আমি পেঁয়াজ পাতা উপর থেকে ছড়িয়ে দিই, গন্ধটা ভালো লাগবে। একটু পেঁয়াজ পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এটা রেডি, ঘন হয়েছে। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, জাস্ট পুজোও হয়ে গেল, পুজো করে নিয়েছি। এখন এক ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড় এই যে বার করেছি একটা একটা করে, তাই মেলছি। মেশিনের মধ্যে এখনও রয়েছে, তাদের এখনও আছে, এগুলো এখনও বার করা হয়নি, করব। বেশ কিছুটা বার করেছি, এগুলো আগে মেলে দিই, তারপর ওইগুলো মেলবো। মেলে দিয়েছি জামা কাপড়, চাদরটা দিয়েছি, আর এখানে রোদ আসছে, হ্যাঙ্গারে করে বাইরে দিয়ে দিয়েছি। অন্য কিছু না, হাওয়া চললেই ভয় লাগে যদি পড়ে যায়। আজকে হাওয়াটা কোনোটা চলছে না। আমিও ভাবছি এখানে একটু দাঁড়াবো, চুলটা যতটা শোকায় এখানে বেশ দাঁড়াতেই, এই রোদটা পেতে খুব ভালো লাগে। আর চুলটাও যদি একটু হালকা শুকিয়ে যায় সুবিধা হয়, সেই জন্য যতটুকু রোদ আসছে একটু দাঁড়াই, ভালো লাগছে। এই চলো, কাজ মোটামুটি এখনকার মতো সব হয়ে গেছে। একটু ডাল করেছি, চিলি পনির তো তোমাদের দেখালাম, একটু বিউলি ডাল করেছি, আর বিনসের ভর্তা, বিনস ছিল, ব্যাস এটাই করা হয়েছে। আর ইডলি বিক্রি করতেও এসছে, এই দেখো ইডলি বিক্রি করতে এসছে। ইডলি করে সারা কলোনি ঘুরে বেড়াবে। ঘরের দিকে এলাম, কালকেই পার্সেলটা এসছিল, এটা আর আনবক্সিং করা হয়নি, আর এনার্জিতে তখন কুলাচ্ছিল না, তাই ভাবলাম এখন আনবক্সিংটা সেরেই ফেলি তোমাদের সামনে। চলো দেখা যাক কী কী আছে। তোমাদের বলেছিলাম, হয়তো গল্প করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি রান্নাঘরের একটু সেট আপটা চেঞ্জ করছি এক এক করে। সেজন্য অল্প অল্প করে হলেও আমি এই যে কন্টেনারগুলো হয় সেগুলোকে চেঞ্জ করে নতুনভাবে আবার সাজাচ্ছি আর কি রান্নাঘরটাকে। এই কন্টেনারেরই অর্ডার দিয়েছিলাম, সেগুলোই সব এসছে। বেশ কিছু আগেও কিনেছি, এখনও কিনছি, জানি না কেনাটা কবে আমার শেষ হবে। রাকেশ বলছে যে বুঝে কেন, বেশি অতিরিক্ত হয়ে গেলে সেটা রাখারও জায়গার অসুবিধা হয়। কিন্তু জানো তো, একটা করে নিলে মানে ফ্রি ডেলিভারিটা আমি পাবো না, সেই জন্য বাধ্য হয়ে আমাকে মানে 500 টাকার উপরে তো পারচেস করতেই হবে, নাহলে পাবো না। তার জন্য 2-3টে করে সেট নিতে হচ্ছে। চলো দেখো কেমন হয়েছে, তোমরাও কমেন্ট বক্সে জানিও। এর কোয়ালিটিগুলো এত ভালো, মানে ভীষণ ভালো কোয়ালিটি, তোমরাও ইউজ করতে পারো। এগুলো সেলোর, খুব ভালো কোয়ালিটি। এইগুলো এবার চেঞ্জ করে আমার নিজেরও একটু ভালো লাগছে, যে মনটা একটু শান্তি শান্তি লাগছে, যে না একটা কাজের জিনিস আবার হচ্ছে আমার নতুন। এটা নতুন সব কিছু দেখবে চেঞ্জ করলে মনটাও ভালো লাগে, যে মনে হয় যে না একটা নতুনভাবে সাজানো হলো, একটা সেলফ স্যাটিসফ্যাকশান আসে। যখন পর্দা কিনেছিলাম খুব আনন্দ হয়েছিল, এখন কন্টেনারগুলো কিনছি। এটা স্কোয়ার শেপ নিয়েছি, কিছু রাউন্ড শেপও নিচ্ছি, কিছু স্কোয়ার শেপও নিচ্ছি। কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও আমার এই নতুন কন্টেনারগুলো। আবার বেশ অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম। দেখো কাণ্ড, ফ্যান চলছে, ওর নাকি এত গরম লাগছে, এদিকে গায়ে কম্বল। আমি যদি বারণ করি সেটা তো বলছে যে না আমার গরম লাগছে, আমাকে একটু ফ্যান চালাতেই হবে। ঠাকুরের সন্ধে চালাও হয়ে গেছে, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে অবশ্যই। আর সবাই কমেন্ট করতে কেউ ভুলবে না। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।